আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, যখন একজন বড় মাপের রাজনৈতিক নেতা অসুস্থ হন তখন সেটা শুধু চিকিৎসার বিষয় থাকে না, পরিণত হয় জাতীয় আগ্রহের কেন্দ্রে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। রাত পোহালি খবর আসার কথা ছিল কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্স যোগে তিনি পৌঁছে গেছেন লন্ডনের বিশেষায়িত হাসপাতালে, কিন্তু মাঝরাতে একটা শব্দ এসে সব থমকে দিল। শব্দটি হলো কারিগরি ত্রুটি। প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডেকে অসুস্থ খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি বলে ঘোষণা করলো, তার নির্বিঘ্ন চিকিৎসা, নিরাপত্তা ও যাতায়াত সুবিধা নিশ্চিত করার ব্যবস্থার কথা জানালো। সেখানে কাতার আমিরি ফ্লাইটের মতো কাতার সরকারের ভিভিআইপি এয়ারলাইনের কারিগরি ত্রুটির অজুহাত কতটা যুক্তিযুক্ত? কারণ কাতার এক্সিকিউটিভের মতো বিখ্যাত প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্সের একটি এয়ারবাসের জন্য বিকল্প 15টি অত্যাধুনিক গালফ স্ট্রিম J65OER জেট আছে। তাহলে যখন এমন একটি সরকার পরিচালিত ভিভিআইপি ফ্লাইটের জরুরি চিকিৎসা পরিবহনের ক্ষেত্রে কারিগরি ত্রুটির অজুহাত আসে, তখন সেই সমস্যাটি কি ইঞ্জিনে, নাকি আসলে সমস্যাটি ইঞ্জিন রুমে, মানে সিদ্ধান্তের জায়গায়? এই প্রশ্ন ওঠা একেবারেই অস্বাভাবিক নয়। দর্শক, একদিকে রাষ্ট্র ভিভিআইপি মর্যাদা দিচ্ছে, আর একদিকে কারিগরি ত্রুটির কারণে জরুরি বিমান আসছে না। বিষয়টা কি ভিভিআইপি বিড়ম্বনার নতুন সংজ্ঞা তুলে ধরছে না? এই প্রশ্ন উঠছে কারণ বৃহস্পতিবার রাতে এয়ার অ্যাম্বুলেন্স আসার ঘোষণা দেওয়া হয়েছিল, অথচ শুক্রবার সকাল পর্যন্ত ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কোনো এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের জন্য অনুমতি চাওয়া হয়নি। সবশেষ তথ্য হলো শুক্রবার দুপুরে বেবিচক অনুমতি দিয়েছে। এরই মধ্যে খালেদা জিয়াকে নিয়ে যেতে তার পুত্রবধূ জুবাইদুর রহমান বাংলাদেশে এসেছেন। তবে বৃহস্পতিবার মধ্যরাতে কিংবা শুক্রবার ভোরে যে যাত্রা শুরু হওয়ার কথা ছিল সেটি এখন রোববারেও নিশ্চিত নয়। কারণ নতুন ঘোষণা অনুযায়ী শনিবার যদি এয়ার অ্যাম্বুলেন্স আসেও তারপরও কিছু জ্যোতির উপর নির্ভর করতে হবে অসুস্থ খালেদা জিয়ার লন্ডন যাত্রাকে। তাহলে কারিগরি ত্রুটিটা কি আসলেই বিমানের, নাকি অন্য কিছুর? এয়ার অ্যাম্বুলেন্সের জন্য রোগীর সবচেয়ে জরুরি যে ফিট টু ফ্লাই সার্টিফিকেট দরকার, সেটি কি পাওয়া গেছে? দেশের সর্বোচ্চ নিরাপত্তা পাওয়া একজন মানুষের চিকিৎসার ক্ষেত্রে এমন ধোঁয়াশা কেন? আর এই ধোঁয়াশার কারণে যে গুজব ছড়াচ্ছে তার দায়ী বা কার? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা জানতে এখন সবাই চোখ রাখছে গণমাধ্যমে। সবশেষ বিভ্রান্তিটা হলো এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে। খালেদা জিয়ার পরিবার ও চিকিৎসক দল উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে স্থানান্তরের প্রয়োজন মনে করছেন। যখন একজন রোগীর মাল্টি অর্গান ফেলিওরের ঝুঁকি থাকে এবং অবস্থা স্থিতিশীল নয়, তখন তাকে বিদেশে নিতে হয় বিশেষ ব্যবস্থায়। এই বিশেষ ব্যবস্থা হলো এয়ার অ্যাম্বুলেন্স, যা আসলে একটি চলন্ত ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউর মতো কাজ করে। এই বিমানগুলিতে প্রশিক্ষিত পেশাদার চিকিৎসক এবং লাইফ সাপোর্ট সরঞ্জাম যেমন ভেন্টিলেটর, মনিটর এবং জরুরি ওষুধপত্র থাকে। অসুস্থ খালেদা জিয়াকে দেখতে তার ছেলে তারেক রহমান লন্ডন থেকে দেশে আসতে পারবেন না এমন ধারণা পাওয়ার পরেই নিশ্চিত হওয়া যায় বেগম জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। গত 29 নভেম্বর বিএনপির পক্ষ থেকে কাতারের রাষ্ট্রদূতের কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়, যাতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিয়ে যাওয়ার স্বার্থে একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। মানবিক ও কূটনৈতিক দিক বিবেচনা করে কাতার সরকার সাড়া দেয় এবং এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ার প্রস্তাব করে। দর্শক, গত জানুয়ারিতে কাতারের রাজকীয় বহরের সর্বাধুনিক চিকিৎসা সম্বলিত বিশেষ বিমান A319 এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার জন্য পাঠিয়েছিল। 4 ডিসেম্বর রাতে চূড়ান্ত ঘোষণা আসে। বিএনপির পক্ষ থেকে জানানো হয় মধ্যরাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন নিয়ে যাওয়া হবে, যেখানে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবস্থান করছেন। এই মিশনে যোগ দিতে তার পুত্রবধূ জুবাইদা রহমানও ঢাকায় আসেন শুক্রবার সকালে। এমনকি এই ভিভিআইপি মেডিকেল ট্রান্সপোর্টের জন্য 14 সদস্যের একটি আনুষঙ্গিক তালিকা তৈরি করা হয়, যার মধ্যে 6 জন চিকিৎসক এবং নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা আছেন। রাজনৈতিক মঞ্চে যখন এমন উচ্চ নাটকীয় পরিস্থিতি, তখনই ঘোষণা আসে কারিগরি ত্রুটির কারণে কাতার সরকার এয়ার অ্যাম্বুলেন্সটি আসেনি। 5 ডিসেম্বর শুক্রবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। এরপর ফ্লাইটটি পিছিয়ে শনিবার বা রবিবার নাগাদ নিয়ে যাওয়ার কথা বলা হয়। দর্শক, এমন একটি দেশের এভিয়েশন সার্ভিসের কথা বলা হচ্ছে যারা বিশ্বের অন্যতম সেরা এবং অত্যাধুনিক ফ্লাইট পরিচালনা করে। কাতারের এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা মূলত কাতার এয়ারওয়েজ গ্রুপের প্রাইভেট জেট চার্টার বিভাগ কাতার এক্সিকিউটিভ দ্বারা পরিচালিত হয়। এটি বিশ্বের সবচেয়ে উন্নত লং রেঞ্জ বিজনেস জেটগুলোর বহর। দর্শক, কাতার এক্সিকিউটিভের বহরে একটি ডেডিকেটেড এয়ার অ্যাম্বুলেন্স এয়ারবাস A319 ACJ রয়েছে, যা পূর্ণাঙ্গ আইসিইউ বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট সুবিধা দিয়ে সজ্জিত। তবে কাতার এক্সিকিউটিভের বহরে বর্তমানে মোট 19টি বিমান রয়েছে, যার মধ্যে 15টি
অত্যাধুনিক গালফ স্ট্রিম G65OER জেট। এই G65OER জেট গুলো আলট্রা লং রেঞ্জ বিশিষ্ট এবং প্রায় 14,000 কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ধরনের বিজনেস জেট গুলোকে দ্রুতই ভিআইপি বা সাধারণ বিজনেস কনফিগারেশন থেকে মোবাইল আইসিইউ প্ল্যাটফর্মে রূপান্তরিত করা যায়। দর্শক, এখানে প্রশ্ন হলো ডেডিকেটেড A319 এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটি দেখা দিলে কেন 15টি G65OER এর মধ্য থেকে অন্য একটিকে দ্রুত জরুরি ভিত্তিতে কনভার্ট করে পাঠানো হয়নি? কাতার এক্সিকিউটিভের মতো বৃহৎ ফ্লাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানের এই ব্যাকআপ ব্যবস্থা আছে। দর্শক, ফ্লাইট রেকর্ড অনুসারে A319 কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি গত 22 নভেম্বর দুপুর 1টার দিকে সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। এরপর থেকে এর কোনো ফ্লাইট ডেটা রেকর্ডে নেই। তারপর থেকে এটি গ্রাউন্ডেড আছে। দর্শক, আরো বিভ্রান্তি আছে। কাতার এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোর সবশেষ খবরগুলোতেও আছে বিভ্রান্তি। BDNews24.com এর খবরে বলা হয়েছে, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে ঢাকায়। ঢাকা কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ শুক্রবার বিকেলে BDNews24.com কে বলেন, কাতার সরকার এই এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে দিচ্ছে, সেটা জার্মানি থেকে ঢাকায় আসবে। শনিবার বিকেলে ওই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে পারে বলে দূতাবাস থেকে প্রাথমিক ধারণা দেওয়া হলেও একটি সূত্র জানিয়েছে বিষয়টি আরো বিলম্বিত হতে পারে। দৈনিক সমকালের খবরেও একই ধরনের তথ্য দেওয়া হয়েছে। তবে আজকের পত্রিকার খবরে বলা হয়েছে, এখন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে সেটিও কাতারের, কিন্তু জার্মান কোম্পানির তৈরি। কাতার জার্মানি থেকে কোনো এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠাচ্ছে না। দর্শক, একটি বিদেশি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় ল্যান্ড করতে হলে তার জন্য ল্যান্ডিং পারমিশন নিতে হয়। ঢাকা ট্রিবিউন ও এভিয়েশন এক্সপ্রেসে দুটি খবরে নিশ্চিত করা হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটির কাছে এ ধরনের কোনো অনুমতি চাওয়া হয়নি। দুটি সংবাদ মাধ্যমে স্পষ্ট করে জানিয়েছে, কোনো ধরনের ফ্লাইট শিডিউল, ল্যান্ডিং রিকোয়েস্ট বা প্রিয়র নোটিফিকেশন, মেডিকেল ইভাকুয়েশন, ফ্লাইটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কোনো কিছুই দাখিল করা হয়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার সকালে BDNews24.com কে বলেছিলেন, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্স নেওয়ার জন্য কোনো শিডিউল চাওয়া হয়নি। সে কারণে বেবি চক বা শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে কোনো প্রসিডিউর রাখা হয়নি। দর্শক, এর অর্থ হলো বিএনপির পক্ষ থেকে 4 ডিসেম্বর এয়ারবাস আসার যে ঘোষণা দেওয়া হয়েছিল সেটি ঠিক ছিল না, কারণ বেবি চককে না জানিয়ে কোনো এয়ারলাইন ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করার সুযোগ নেই। টাইমস অফ বাংলাদেশ তাদের সবশেষ খবর জানিয়েছে, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতারের একটি এয়ার অ্যাম্বুলেন্স অবতরণের অনুমতি দিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক। শুক্রবার দুপুরের পর ওই অনুমতি দেওয়া হয় বলে বেবিচকের একটি সূত্র টাইমস অফ বাংলাদেশকে নিশ্চিত করেছে। দর্শক, এয়ার অ্যাম্বুলেন্স আসলেও খালেদা জিয়াকে নেওয়া হবে কিনা সেটি নির্ভর করছে কিছু যদির উপর। সে যদির কথা অবশ্য বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 5 ডিসেম্বর তিনি বলেছেন, খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। চিকিৎসকরা যদি নিশ্চিত করেন যে তিনি বিমানে ওঠার জন্য উপযুক্ত, তাহলেই উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। দর্শক, আন্তর্জাতিক এভিয়েশন লজিস্টিক্সে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে, সেটি হলো একটি বিদেশি রাষ্ট্র বা এয়ার ক্যারিয়ার এয়ার অ্যাম্বুলেন্সের ল্যান্ডিং পারমিটের জন্য আবেদন করার সময় রোগীর ক্লিনিক্যাল স্ট্যাটাস রিপোর্ট, উড্ডয়নের জন্য চিকিৎসকের ছাড়পত্র বা ফিট টু ফ্লাই এবং গন্তব্য হাসপাতালে নিশ্চিতকরণের প্রমাণ বা বুকিং কনফার্মেশন জমা দিতে হয়। এই নথিগুলো অসম্পূর্ণ থাকলে কর্তৃপক্ষ পারমিট দিতে পারে না। একটি আন্তর্জাতিক এয়ার অ্যাম্বুলেন্স মিশনের সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো চিকিৎসকের ছাড়পত্র, যা ফিট টু ফ্লাই সনদ নামে পরিচিত। খালেদা জিয়ার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেনের মতে, খালেদা জিয়া হার্ট এবং লাংসে সংক্রমণের কারণে এক্সট্রিমলি ক্রিটিক্যাল অবস্থায় ছিলেন। এই ধরনের গুরুতর কার্ডিয়াক এবং পালমোনারি সমস্যা নিয়ে দীর্ঘ দূরত্বের, বিশেষ করে ঢাকা থেকে লন্ডন ফ্লাইটে যাওয়ার ক্লিনিক্যাল ঝুঁকি বিশাল। ফিক্সড উইং এয়ার অ্যাম্বুলেন্সের কেবিনের অ্যালটিটিউড, প্রেসার এবং অ্যাক্সেলারেশন ফোর্সেস রোগীর শরীরের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। সে কারণে কাতার এক্সিকিউটিভের